হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব 25টা এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা করা। এই ভিডিও সিরিজে তোমাদের আগেও দেখেছো, তোমাদের দিয়েছি অনেকগুলো ভিডিও। সেই ভিডিও সিরিজের এর পরবর্তী ভিডিও, এর মধ্যে তোমরা কিন্তু মক টেস্টের ক্লাস, মক টেস্টের মতোই কমেন্ট অ্যান্সার করতে থাকবে। সো নাম্বার 1 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, যেটা রয়েছে ওয়ার্ডটা, আমরা অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে। যে ওয়ার্ডটা রয়েছে এসইউ সিসিআই এনসিটি, ঠিক আছে। সাকসেন্ট এর আমাদের অ্যান্টোনিম বলতে হয়, বিপরীতার্থক শব্দ। সাকসেন্ট মানে বলতে কি, সংক্ষিপ্ত, ঠিক আছে। এর বিপরীতার্থক শব্দ বলবো কি? অপশন 1 রয়েছে পিটি, পিআই, টিওএইচওআই, পিটি। এর যদি বলি বলতে এটার মানেও ধরো কোনো বলিষ্ঠ বা সংক্ষিপ্ত এরকম টাইপেরই বোঝায়। টার্স মানেও সংক্ষিপ্ত, লেন্দি মানে দীর্ঘায়িত এরকম। কার্ট বলতেও সংক্ষিপ্ত বলতে পারি আমরা, মানে সংক্ষিপ্ত, ঠিক আছে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? সো সংক্ষিপ্ত যেটা রয়েছে সাকসেন্ট, এর আমাদের বিপরীতার্থক শব্দ হবে লেন্দি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। রংলি স্পেলড ওয়ার্ড আমাদের বলতে হবে অ্যাসিউরেন্স। অপশন 1 রয়েছে ASSU RENC, অপশন 2 রয়েছে অ্যাসিউরেবল ASSU RABLE, অপশন 3 রয়েছে অ্যাসিওর ASSU RE, অ্যান্ড অপশন 4 রয়েছে ASSU REDLY, অ্যাসিউরেডলি। সো এই চারটে ওয়ার্ডের মধ্যে রংলি স্পেলড মানে বানান ভুল কোনটায় রয়েছে? বলে তোমরা অ্যান্সার করো কোনটায় রয়েছে। অপশন 1 ASSU RENCE না, RANCE, ঠিক আছে। এটা ইটা হবে না, এটা হবে এ, অ্যাসিউরেন্স ANCE, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 3 এমসিকিউ, এখানে আমরা দেখব নাম্বার 3 এখানে কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমাদের, ঠিক আছে। মিস্টার গুপ্তা সেইড টু মি, মিস্টার গুপ্তা আমাকে বলেছিল, ওয়াই আর দিস বয়েজ স্ট্যান্ডিং ইন দ্য সান, ঠিক আছে, এটা এন হবে। ওয়াই আর দিস বয়েজ স্ট্যান্ডিং ইন দ্য সান। সো এটাকে আমরা যদি ইনডিরেক্ট করি কি হবে? অপশন 1 দেখো রয়েছে মিসেস গুপ্তা told me why those boys are standing in the sun. Option 2, Mrs. Gupta asked me why those boys were standing in the sun. Option 3, Mrs. Gupta said to me that why are these boys standing in the sun. Option 4, Mrs. Gupta asked me why were these boys standing in the sun. সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বারবার মিস্টার বলছি, মিসেস গুপ্তা, ঠিক আছে। মিসেস গুপ্তা যদি এখানে দেখো সেইড টু রয়েছে, সেইড টু অবভিয়াসলি সেইড টু থাকলে কি হয়ে যায়, আক্সড। সেখানে অপশন 4 আর 2 রয়েছে, এখানে আক্সড। অপশন 2টাই হবে, 4 হবে না কেন সেটা বলছি। সেইড টু আক্সড হয়ে গেল, কাকে জিজ্ঞেস করেছিল? আমাকে। সেইড টু মিটা হয়ে গেল আক্সড মি, ঠিক আছে। তারপরে ইফ বা ওয়েদার এখানে আসবে না, কারণ WH ওয়ার্ডে রয়েছে, ঠিক আছে। ওয়াই দোজ বয়েজ ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য সান, এখানে তো ওয়ার দিস বয়েজ তো করবো না। আনএকাডেমির তরফ থেকে তোমাদের সবার জন্য নিয়ে আসা হচ্ছে WBPSC ফ্রি স্কলারশিপ টেস্ট অ্যান্ড মিট KKR প্লেয়ার্স। তোমরা এই স্কলারশিপ টেস্টটা যদি দিয়ে তোমরা যদি পজিশন র্যাঙ্ক করতে পারো, তোমরা KKR প্লেয়ার্সদের সাথে মিট করতে পারবে। দেখো এখানে এই মক টেস্টটা হবে মে 10 তারিখে এবং সকাল 11টার থেকে, ঠিক আছে। তোমরা এর জন্য প্রিপারেশন নিয়ে নাও। আর তোমরা SBE10 এই কুপন কোডটা ইউজ করবে যখন এনরোল করবে। একটা কুপন কোড চাইবে, SBE10 এই কুপন কোডটা ইউজ করবে তখন, ঠিক আছে। তাহলে এনরোল করতে পারবে SBE10 স্মার্ট বি ইংলিশ, মানে স্মার্ট বি ইংলিশ 10। তাছাড়াও বিভিন্ন স্কলারশিপ মক টেস্ট রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা অনেক এখানে প্রাইস তো তোমরা মানে বিভিন্ন পুরস্কার তো পাবে। এখানে WBPSC এক্সামের জন্য দেখো, WBCS প্রিলিমিনারির জন্য এখানে হতে চলেছে, বা WBP বা জেনকম এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও তার জন্য এখানে আছে। তাছাড়াও যদি WBPSC এখানে WBCS এর জন্য প্রিলি প্লাস মেইনসের ফাউন্ডেশন ব্যাচে তোমরা জয়েন হতে চাও, হতে পারো। এই ক্ষেত্রে মনে রাখবে SBE10 কুপন কোডটা ইউজ করলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। যত ডিসকাউন্ট আছে তার থেকেও এক্সট্রা 10% ডিসকাউন্ট SBE10 এই কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া এখানে দেখো টার্গেট WPSI এক্সামের জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এখানে ব্যাচ এখানে নিয়ে আসা হয়েছে। ডিউরেশন 4 মান্থ, 4 মাসের ব্যাচ একটা WBPSI মেইনসের জন্য, ঠিক আছে। মের 12 তারিখে এখানে শুরু হবে। তাছাড়াও সাবস্ক্রিপশন প্ল্যান এখানে সবগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। এক একটা স্পেসিফিক এক্সামের জন্য যদি নাও সাবস্ক্রিপশন এখানে তোমরা পেয়ে যাবে। SB10 কুপন কোডটা ইউজ করলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এখানে স্পেশাল ক্লাস তোমরা করতে পারো। আমিও আনএকাডেমিতে ক্লাস করাচ্ছি, ইংলিশ গ্রামারে একদম বেসিক থেকে স্টার্ট করেছি। আনএকাডেমিতে গিয়ে সার্চ করবে SUMANROY, সুমন রয় লিখে সার্চ করবে। SUMAN
ROY, সুমন রয় লিখে সার্চ করবে, করলে আমার প্রোফাইলটা পেয়ে যাবে, ওখানে ফলো করে নেবে। আর যে ভিডিও ক্লাসগুলো রয়েছে ওখানে 1 by 1 করতে পারবে, এখানে ফ্রি করতে পারবে, কোনো প্রকার টাকা লাগবে না সেই ক্ষেত্রে, ঠিক আছে। এখানে লেকচারের নোটগুলো পাবে পিডিএফ আকারে, যেগুলো করাবো নোটগুলো সেগুলো পাবে, সব ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, লাইভ ক্লাসের মাধ্যমেই ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার কোনো ডাউট থাকলে সেগুলো সেখানে ক্লিয়ার করার ব্যবস্থা আছে। ওকে, তারপর নাম্বার 4, আর তোমরা যদি গ্রামারের ভিডিওগুলো দেখতে চাও, গ্রামারের যে ভিডিওগুলো করিয়েছি তোমরা প্লে লিস্টে চলে যাবে, বিভিন্ন টপিকের যে সমস্ত টপিক, ধরো টেন্স, বলো অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, নাউন, প্রোনাউন, ঠিক আছে। তারপরে বিভিন্ন ব্যবহার, বিভিন্ন হেল্পিং ভার্বের, বিভিন্ন মডেল ভার্বের ওপরে ক্লাস করানো হয়েছে, বিভিন্ন সব ভয়েস চেঞ্জের ওপর ক্লাস করানো হয়েছে, তারপর ন্যারেশন চেঞ্জের ওপর ক্লাস করানো হয়েছে। তোমরা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে সব ভিডিও আগের যে ভিডিওগুলো রয়েছে ওগুলো দেখবে, বিভিন্ন প্লে লিস্টের মধ্যে সবগুলো ভিডিও রয়েছে, যদি চাও ওগুলো দেখতে পারো। সো তারপরে দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইনোয়েন্দো, ইনোয়েন্দোর আমাদের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ। সো ইনোয়েন্দো এর মানে কি, ঠিক আছে, ইনোয়েন্দোর মানে কি, ইনোয়েন্দো মানে হলো কটাক্ষ করা, ঠিক আছে, কটাক্ষ করা হলো ইনোয়েন্দো বলা হয়। সো এর সিনোনিম বলবো ইমপ্লিকেশন, কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যেটা বোঝায় সেটা ইমপ্লিকেশন, ঠিক আছে। এভিডেন্স, কোনো প্রমাণ, ভ্যারিফিকেশন, কোনো কিছু ভ্যারিফিকেশন। প্রুফ মানে হলো কি কোনো কিছুর ধরো কোনো কিছুর প্রুফ মানে প্রমাণ, সেটা বলতে হয়, এভিডেন্স, প্রুফ একই জিনিস। সো ইনুয়েন্ডোর বিপরীত বলছি কেন, মানে সমান যদি বলতে চাই ইমপ্লিকেশনটাই হবে কারেক্ট অ্যান্সার। ইমপ্লিকেশন বলতে এখানে কটাক্ষ করা, ইনুয়েন্দো মানে ইমপ্লিকেশন বলতে এখানে ইনুয়েন্দোর মধ্যে কোনো কিছু কটাক্ষ করা, ইমপ্লিকেট করা, সেটাকেই বোঝায় ইনুয়েন্দো। ওকে, তারপর দেখো নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড HIND। হাইন্ডের আমরা যদি বলতে চাই এর সিনোনিম কি বলবো, হাইন্ডের সিনোনিম কি? অপশন 1 দেখো রয়েছে নিয়ার, অপশন 2 রয়েছে রিয়ার, অপশন 3 রয়েছে ফার্স্ট, অপশন 4 রয়েছে ফ্রন্ট। সো নিয়ার মানে কাছে, রিয়ার বলতে প্রতিপালন করা, ফার্স্ট বলতে প্রথম, ফ্রন্ট বলতে সামনের। সেখানে যদি বলতে চাই এর কারেক্ট অ্যান্সার রিয়ার হবে, প্রতিপালন করা। হাইন্ড বলতে রিয়ার, প্রতিপালন করা, ঠিক আছে। নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেখানে কি ইন স্পাইট অফ বিং বর্ন ইন অ্যান্ড ড্যাশ ফ্যামিলি হি চুজ টু ফাইট অল অডস অ্যান্ড এমার্জড অ্যাজ আ নোটেবল স্টেটসম্যান। একটা নোটেবল একটা স্টেটমেন্টসের মতোই সে কি করতে, মানে যদিও সে একটা ইনস্পাইট অফ বিং বর্ন ইন অ্যান্ড কি ফ্যামিলি, সেটাই বলতে হবে। ইম্পেকেবল, ইম্যাকিউলেট, ইন্টেলিজেন্ট, না ইম্পোভারাইজড এ ফ্যামিলির মধ্যে কোনটা হবে আমাদের সেটাই বলতে হবে। ইম্পোভারাইজড বলতে দরিদ্র, ইম্যাকিউলেট মানে কি, ইম্যাকিউলেট বলতে পবিত্র, তারপর ইন্টেলিজেন্ট মানে জানোই মানে বুদ্ধিমত্তা যে রয়েছে ইন্টেলিজেন্ট। ইম্পেকেবল মানেও কি মানে নিষ্পাপ পবিত্র, এরকমই বোঝায়। সো এখানে কোনটা হবে, নিষ্পাপ পবিত্র ফ্যামিলি বা ইন্টেলিজেন্ট ফ্যামিলি তো না, দরিদ্র ইম্পোভারাইজড, ঠিক আছে। ইম্পোভারাইজড মানে দরিদ্র ফ্যামিলিতে জন্মানোর সত্ত্বেও সে চুজ করেছিল ফাইট অল অডস অ্যান্ড ইমার্জড। যত অডস রয়েছে তার লাইফে, সেগুলো অডস বলতে যত চড়াই উতরাই রয়েছে আর কি লাইফে, সেগুলো এমার্জড অ্যাজ অ্যান্ড ইমার্জ করবে অ্যাজ আ নোটেবল স্টেটসম্যান, ঠিক আছে। তারপরে নাম্বার 7 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম টু এয়ার ডার্টি লাইলেন ইন দ্য পাবলিক। ইডিয়মের মানে বলতে হবে, অপশন 1 রয়েছে টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক, অপশন 2 টু হ্যাং আউট ক্লস ইন দ্য ওপেন, অপশন 3 টু কন্টিনিউ টু কমপ্লেন, অপশন 4 টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট। টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট দাঁড়াবে এবং যুদ্ধ করবে, স্ট্যান্ড আপ মানে সমর্থ হয়ে দাঁড়াবে এবং যুদ্ধ করবে। টু কন্টিনিউ টু কমপ্লেন করা কন্টিনিউই থাকবে না, ফাঁকা জায়গায় জামা কাপড় মানে টাঙিয়ে রাখবে না। অপশন 1 টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মানে প্রাইভেট যেই জিনিসপত্র সেগুলো মানুষের সামনে পাবলিকলি ডিসকাস করা, সেটাকে বলা হয় টু এয়ার ডার্টি লাইলেন ইন পাবলিক। তারপর নাম্বার 8 দেখো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আমাদের কোনটার পর কোনটা বসালে একটা কারেক্ট মিনিং আসবে সেটা আমাদের বলতে হবে। 4টে সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া রয়েছে। অপশন এ পড়ছি, হি অফেন আস্কড কোয়েশ্চেন্স which were strange and witty. Option B, Emperor Akbar was in the habit of putting riddles and puzzles to his courtiers. Option C, once he asked a strange question that এখানে এটা আর হবে না, ঠিক আছে, that confused everyone. Option D, it took much wisdom to answer these questions. সে কোনটার পর কোনটা সাজালে আমাদের হবে, এই যেটা অপশন 1 এ রয়েছে, 2 তে রয়েছে, 3 তে রয়েছে না 4 এ রয়েছে, এটা তোমরা একবার দুবার পড়বে,
প্রথমে চেষ্টা করবে কোনটা দিয়ে এখানে শুরু হতে পারে। অবভিয়াসলি দেখো শুরু যদি করি এটা দিয়েই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে বি এ ডিসি এটাই কারেক্ট অ্যান্সার হবে। আমি বলে দিচ্ছি, দেখো এম্পায়ার আকবর ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ পুটিং রিডলস অ্যান্ড পাজলস টু হিজ কোর্টিয়ার্স, মানে আকবর, মানে যে আকবর ছিল এম্পায়ার আকবর, তার হ্যাবিট অভ্যাসটাই কী ছিল, যে যারা সভাসদ বর্গগণ রয়েছে, কোর্টিয়ার্স রয়েছে, তাদের কাছে রিডিল, ধাঁধা, পাজলস এই সমস্ত তাদেরকে দেওয়া, ঠিক আছে। তারপরে হি অফেন আস্কড কোশ্চেন্স হুইচ ওয়ার স্ট্রেঞ্জ অ্যান্ড উইটি, যে সমস্ত অফেনই প্রায়শই এরকমই কোশ্চেন জিজ্ঞেস করতো আকবর, যেগুলো খুব অদ্ভুত ছিল এবং উইটি, সব বুদ্ধিমত্তার কোশ্চেন ছিল। তারপরে ডি, ইট টুক মাচ উইজডম টু অ্যান্সার দিস কোশ্চেন, খুবই উইজডম লাগতো, জ্ঞান লাগতো, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে গেলে জ্ঞান লাগতো অনেক, ঠিক আছে। তারপরে সি, ওয়ান্স হি আস্কড আ স্ট্রেঞ্জ কোশ্চেন দ্যাট কনফিউজ এভরিওয়ান, এরকমভাবে করবে। একদিন সে একটা স্ট্রেঞ্জ কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এটা সবাইকেই কনফিউজ করেছিল। তারপর নাম্বার 9 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, থ্রো ইন দ্য টাওয়েল, এই ইডিয়ামের মানে বলতে হবে আমাদের, ঠিক আছে। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি, ফেস দ্য সিচুয়েশন, না থিঙ্ক অফ আ সলিউশন, না অ্যাডমিট ডিফিট, না ড্রপ সামথিং। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? থ্রো ইন দ্য টাওয়েল এর মানেটা কি, ডিফিট, পরাজয় হওয়া, স্বীকার করা, ঠিক আছে। ড্রপ সামথিং হবে না, কোনো কিছু ড্রপ করা সেটা হবে না, থিঙ্ক অফ সলিউশনের কথাও চিন্তা করা হবে না, ফেস দ্য সিচুয়েশন সেটাও হবে না, এটা হবে অ্যাডমিট ডিফিট, মানে পরাজয় স্বীকার করে নেওয়া। থ্রো ইন দ্য টাওয়েল, এগুলো কিন্তু মুখস্থ করবে, যেগুলো যেগুলো রয়েছে ভোকাবুলারির মধ্যে। তারপরেও দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা, অপশন এ দেখো, মোস্ট অফ দেম আর ইন আ জেল বিকজ অফ দেয়ার সার্কামস্ট্যান্সেস। অপশন বি, নট অল প্রিজনার্স আর হার্ডকোর ক্রিমিনালস সো দে ডিজার্ভ আ চান্স টু রিহ্যাবিলিটেট দেমসেলফ, মানে অপশন সি, মানে দুটো এর পরপরই হবে, তো দেখে বুঝতেই পারলে বি এর পরেই সি হবে, ঠিক আছে, না বি এর পরে না, যাই হোক বলে নিই, তারপরেরটা দেখছি। অপশন ডি দেখো, দেয়ার ফর লার্নিং আ ট্রেড উড হেল্প দেম ইন্টিগ্রেট উইথ সোসাইটি, ঠিক আছে। সেটা কোনটার পর কোনটা যদি সাজাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অবভিয়াসলি আমি এখানে যদি বি দিয়ে শুরু করি, ঠিক আছে, বি দিয়ে শুরু করি, নট অল প্রিজনার্স আর হার্ডকোর ক্রিমিনালস, সমস্ত ক্রিমিনাল খুবই যে মানে হার্ডকোর সবই প্রিজনার্স যারা রয়েছে কয়েদি, সবাই যে খুব খুব মানে মারাত্মক ধরনের ক্রিমিনাল তা না, ঠিক আছে। তারপরে যদি বলি মোস্ট অফ দেম, অপশন এ, মোস্ট অফ দেম আর ইন আ জেল বিকজ অফ দেয়ার সার্কামস্ট্যান্সেস, তাদের পরিস্থিতির কারণে অনেকেই জেলে, মানে কোনো ভুল করে ফেলে তারপরে তারা জেলে যায়, তাই তো। তারপরে যদি বলি সো দে ডিজার্ভ, এটা তারপরে এটা আসবে, সো দে ডিজার্ভ আ চান্স টু রিহ্যাবিলিটেট দেমসেলস, তাদের রিহ্যাবিলিটেট করার তাদের একটা চান্স ডিজার্ভ করে তারা, ঠিক আছে। তারপরে ডি, দেয়ার ফর লার্নিং আ ট্রেড উড হেল্প দেম রিইন্টিগ্রেট উইথ সোসাইটি, যে ট্রেডের শিক্ষাটা তাদের কি দিতে পারে, রিইন্টিগ্রেট নিয়ে সোসাইটিতে আবার রিইন্টিগ্রেট করার তাদের আবার সুযোগ হতে পারে তাদের কাছে, এরকমভাবে দেওয়া। যদি সেই ক্ষেত্রে অপশন 4 বলি, বি এ ডি সি ডি, মানে সেই ক্ষেত্রে একটা কারেক্ট মিনিং হয়, ঠিক আছে। তারপরে দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। অপশন 1 রয়েছে বেরি, অপশন 2 রয়েছে BERRY, বেরি, ঠিক আছে, বেরি মানে যে ফল, জাম আর কি। তারপরে নাম্বার 2 রয়েছে ব্যারেন, ব্যারেন বলতে যেগুলো বলছি, যেখানে অনুর্বর কোনো জায়গা, জমি বা পতিত কোনো জিনিস, কোনো জায়গা, সেটা হতে পারে BRREN। তারপরে রয়েছে ব্যারেল, BERREL, ঠিক আছে, ব্যারেল কোনো কিছুর জার, ব্যারেল আর কি। BRRIER, ব্যারিয়ার বলতে কোনো কিছুর ব্যারিয়ার, যেরকম কি বলবো এটাকে, ব্যারিয়ার বলতে মানে বাধা আর কি, ঠিক আছে। সো এই চারটে অপশনের মধ্যে বানান ভুল কোনটা রয়েছে সেটা বলতে হবে। বানান ভুল রয়েছে অপশন 3, BARREL, ব্যারেল, ঠিক আছে, BARREL, ব্যারেল বানান। তারপরে নাম্বার 12-এ চলে আসি, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনিং দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস গিভেন। আ গ্রুপ অফ সিঙ্গার্স ইন আ চার্চ, চার্চে যে গ্রুপ অফ সিঙ্গার্স তাদেরকে এক কথায় আমরা কি বলবো, চয়ের বলবো, ব্যান্ড বলবো, হোস্ট বলবো, না ট্রুপ বলবো। ট্রুপ বলতে সৈন্যদল, হোস্ট যে হোস্ট করে কোনো ফাংশন, ব্যান্ড বলতে যারা সঙ্গীতজ্ঞদের দল সেটা। বাট এখানে বলছে চার্চের সঙ্গীতজ্ঞ দল, চার্চের মধ্যে যেই গ্রুপ থাকে সিঙ্গার্স তাদেরকে বলে চয়, CHOIR, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তারপর নাম্বার 13 দেখো, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। দেখো, দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মানে PWD যে ডিপার্টমেন্ট আর কি, PWD has proposed to construct an elevated corridor which will run parallel to the national highway, সো এইখানে হ্যাজ প্রপোজ, সো এখানে আমরা বলবো কোথায় আমাদের ভুল রয়েছে। অপশন 1 দেখো, মানে সেন্টেন্সটাই পার্টে ভাগ করা রয়েছে 4টে পার্টে, কোন পার্টে সেন্টেন্সে ভুল আছে সেটা শুধু বলতে হবে আমাদের। অপশন 1 রয়েছে টু দ্য ন্যাশনাল হাইওয়ে, অপশন 2 রয়েছে
দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হ্যাজ প্রপোজ, অপশন 3 রয়েছে হুইচ উইল রান প্যারালেল, অপশন 4 রয়েছে টু কনস্ট্রাক্ট অ্যান এলিভেটেড করিডর। সেখানে ভুল রয়েছে কোথায় বলো? ভুল রয়েছে অপশন 2তে, কারণ যে হ্যাভ এই ভার্বের পরে সবসময় V3 হয়, প্রপোজড ইডি হবে, ঠিক আছে, প্রপোজড, ঠিক আছে। তারপরে নাম্বার 14 দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজে মানে ক্লান্ত হয় না, তাকে আমরা এক কথায় কি বলবো? ইনফ্যালিবল, ইনফ্যালিবল। তারপর হচ্ছে টু ইনডেফ্যাটিগেবল, অপশন 2 রয়েছে ইনএভিটেবল, অপশন 4 রয়েছে ইনডেলিয়েবল। ইনডেলিয়েবল বলতে অমোচনীয় এরকম, ইনএভিটেবল যে বলতে অবিসম্ভাবী, ইনফ্যালিবল যা বলতে যাকে কখনো হারানো যায় না, বা যেটা মানে হারানো যায় না, ইনফ্যালিবল মানে যার কখনো ভুল হতেই পারে না, না ইনফ্যালিবল বলতে যার কখনো ভুল হতেই পারে না, ঠিক আছে, এরকম। আর এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 ইনডেফ্যাটিগেবল বলতে যে মানে খুব সহজে ক্লান্ত হয় না। তারপর নাম্বার 15 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। পিপলস উইল অ্যান্ড ডিটারমিনেশন ক্যান হেল্প দেম মোস্ট ড্যাশ অফ দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সো এখানে কি হবে? ওভার ভ্যালু, ওভারডু, ওভারভিউ না ওভারকাম? ওভারকাম বলতে কোনো কিছু ওভারকাম করে আসা মানে পেরিয়ে আসা, ঠিক আছে। ওভারভিউ মানে একটা পুরো ওভারভিউ দেবে। ওভারডু মানে মাত্রা অতিরিক্ত, ধরো কোনো কিছু ক্লান্ত করা, বা ওভারডু বলতে হয়রান করাও বোঝায়, সেটা হবে না। ওভার ভ্যালু মানে মাত্রা অতিরিক্ত ভ্যালু যদি হয় সেই ক্ষেত্রে এখানে আমরা কোনটা কারেক্ট অ্যান্সার করব? এটা করব অপশন 4 ওভারকাম, ঠিক আছে। পিপলস উইল মানুষের যে উইল ইচ্ছা, অ্যান্ড ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, ক্যান হেল্প দেম তাদের হেল্প করতে পারে মোস্ট সব থেকে বেশি হেল্প করতে পারে, উইল আর ডিটারমিনেশন কি করতে? ওভারকাম দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ, মানুষের জীবনের যে চ্যালেঞ্জেস সেটার থেকে ওভারকাম করে আসতে, ঠিক আছে। আর অন্যান্য অপশন দিলে এখানে কোনো তেমন কোনো মানেই হয় না, তাই এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 16 দেখো, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, এখানে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে সেন্টেন্সে সেটা বলতে হবে। আই ভিজিটেড মাই ফ্রেন্ড টু হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে দেখো অপশন 1 রয়েছে আই ভিজিটেড মাই ফ্রেন্ড, অপশন 2 রয়েছে আই হ্যাড মেড, অপশন 3 রয়েছে টু হুম, অ্যান্ড অপশন 4 রয়েছে অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে ভুল কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। আই ভিজিটেড মাই ফ্রেন্ড টু হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আই ভিজিটেড মাই ফ্রেন্ড, এখানে দেখো টু হুমটা এখানে হবে না, ঠিক আছে। আই ভিজিটেড মাই ফ্রেন্ড হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, টু এর এখানে দরকার নেই, শুধু হুম হবে, অপশন 3 হবে কারেক্ট। দেখো আই ভিজিট মাই ফ্রেন্ড, তারপরে কি বলবো? এই যেখানে রিলেটিভ ক্লজ বা এখানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, এখানে টু দিয়ে তো শুরু হবে না, শুধু হুম দিয়েই শুরু হবে, টুটা হবে না এখানে, ঠিক আছে। এগুলো তোমরা যদি জানো, তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি আর কি গ্রামারের, দেখো তোমরা পরীক্ষার এখনো যদি ভাবো তোমার অন্যান্য সাবজেক্টগুলো যদি কমপ্লিট হয়ে থাকে তেমনভাবে ভালোভাবে, তুমি ইংলিশটা যদি একটুখানি দুর্বল হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু গ্রামারগুলো একটুখানি দেখে মানে তোমার একদম ডিটেলসে মানে একদম ভেতরে ঢুকে একদম সেই এত টাইম নিয়ে তোমার পড়তে হবে না, শুধু তুমি একটু দেখে যাও যে ক্লাসগুলো মানে করিয়েছি। তোমরা যদি সব থেকে ভালো হয়, তোমরা যদি আনএকাডেমিতে তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে দেখবে আনএকাডেমির ক্লাস বলে একটা লেখা রয়েছে, ওখানে ক্লিক করলেই চলে যেতে পারবে। আনএকাডেমিতে আমি ক্লাস করাচ্ছি, কিন্তু একদম বেসিক গ্রামার বাংলায় ইংলিশে মিক্স করে আমি লিখে নোটগুলো তোমাদের সেখানে প্রোভাইড করছি, ওগুলো কিন্তু দেখতে পারো। লাইভ না দেখতে পারলেও পরেও দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হয়। বা এসি বক্সি স্যারের বইয়ের থেকে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোও দেখো, সেগুলোও অনেক হেল্পফুল হবে। তাছাড়াও আমি নিজের মতো করে আগে অনেক ভিডিও দিয়েছি গ্রামারের, সেগুলোও দেখতে পারো যেভাবে খুশি। বা তুমি নিজে অন্য বইও পড়তে পারো, বা অন্য কোনো ভিডিও দেখতে পারো যেগুলো তোমার ভালো লাগে। তবে টাইম থাকলে তোমরা গ্রামারটা কমপ্লিট করে নিতে পারো যেখান থেকে তোমার ভালো মনে হয়। তারপরে চুজ দ্য কারেক্ট প্রভাব, কারেক্ট প্রভাব চুজ করতে হবে। অপশন 1 রয়েছে অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর নিয়ার, অপশন 2 রয়েছে pomegranate a day keeps the doctor away, না অপশন 3 রয়েছে an orange a day keeps the doctor away, না an apple a day keeps the doctor away। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু প্রভাব মুখস্থ করবে। একটা আপেল একটা দিনে ডাক্তারকে দূরে রাখে, মানে প্রতিদিন যদি একটা করে আপেল খাও তুমি সুস্থ থাকবে, ডাক্তার তাহলে দূরে থাকবে, এই আর কিছুই না। তারপরে চুজ দ্য কারেক্ট প্রভাব, এখানেও সেম। অপশন 1 রয়েছে আ পিকচার ইজ ওয়েস্ট ইন 1000 ওয়ার্ডস, অপশন 2 আ পিকচার ইজ ওর্থ ইন ওয়ার্ড, অপশন 3 রয়েছে আ পিকচার ইজ ওর্থ 1000 ওয়ার্ডস, অপশন 4 রয়েছে আ পিকচার ইজ ওর্থ 100 ওয়ার্ডস। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 3 যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর পিকচার ইজ ওর্থ 1000 ওয়ার্ডস মানে 1000 কথার থেকেও একটা পিকচার দেখে অনেক কথা বলে আর কি, এরকম একটা টাইপের একটা পিকচার দেখে অনেক কিছু বোঝা যায়। যাই হোক, এগুলো মুখস্থ করে নেবে তোমরা।
চুজ দ্য কারেক্ট প্রভাব, সেম প্রভাবই রয়েছে। অপশন 1 বেটার লেট দ্যান নেভার, অপশন বি বেটার আর্লি দ্যান নেভার, অপশন 3 রয়েছে বেটার লেট দ্যান আর্লি, অপশন 4 রয়েছে বেটার লেটলি দ্যান আর্লি। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন 1 বেটার লেট দ্যান নেভার, ঠিক আছে। মানে দেরি হোক, তবে না হওয়ার থেকে দেরি করে হওয়াটাই ভালো, মানে শ্রেয়। তারপর নাম্বার 20 দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব, এখানে প্রভাব চুজ করতে হবে। অপশন 1 রয়েছে ডোন্ট ক্রস আ ব্রিজ আনটিল ইউ কাম টু ইট, অপশন 2 রয়েছে ডোন্ট ক্রস আ সিটি আনটিল ইউ কাম টু ইট, অপশন 3 রয়েছে ডোন্ট ক্রস আ ব্রিজ আনটিল ইউ লিভ টু ইট, অ্যান্ড অপশন 4 রয়েছে ডোন্ট ক্রস আ ক্যানেল আনটিল ইউ কাম টু ইট। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 ডোন্ট ক্রস আ ব্রিজ আনটিল ইউ কাম টু ইট, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা প্রভাব রয়েছে, মোট 5টা প্রভাব দিয়েছি। অপশন 1 আ বার্ড ইন লেগ ইজ ওর্থ 2 ইন দ্য বাস, অপশন 2 a bath in hand is worth 2 in the bush, option 3 a bird in hand is worth 2 in the air, option 4 a bird in hand is worth 2 in the nest। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? a bird in hand is worth 2 in the bush, মানে ঝোপে ঝাড়ে দুটো পাখি থাকার থেকে তোমার হাতে যেটা রয়েছে একটা যদি থাকে সেটাও আরো বেশি মূল্যবান। তারপর নাম্বার 22 দেখো, এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য গার্ডেনার হ্যাজ মোড দ্য লন, ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে। সো ভয়েস প্যাসিভ করতে হবে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো দ্য লন চলে আসবে। যাই হোক অপশনগুলো পড়ি। অপশন 1 রয়েছে দ্য লন ওয়াজ মোড বাই দ্য গার্ডেনার, অপশন 2 দ্য লন হ্যাজ বিন মোড বাই দ্য গার্ডেনার, অপশন 3 দ্য লন ইজ মোড বাই দ্য গার্ডেনার, অপশন 4 দ্য গার্ডেনার হ্যাজ বিন মোড বাই দ্য লন। এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 2 দ্য লন হ্যাজ বিন মোড বাই দ্য গার্ডেনার, ঠিক আছে। এই যে সাবজেক্ট, এখন অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, তো হ্যাজ রয়েছে হ্যাজ বিন, তারপরে ভার্বের V3 হবে মোড, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় লিখে দিলাম। তারপর 23 দেখো এমসিকিউ। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। আই হোপ নেভার টু হ্যাভ অ্যানাদার সো এক্সপিরিয়েন্স অ্যাজ আই হ্যাড ইন পুরী ডিউরিং সাইক্লোন ফানি। সো এখানে অপশন 1 নো ইমপ্রুভমেন্ট, অপশন 2 সাচ এক্সপিরিয়েন্স অ্যাজ, অপশন 3 অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাজ, অপশন 4 রয়েছে সেম এক্সপিরিয়েন্স অ্যাজ। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে বলো? আই হোপ নেভার টু হ্যাভ অ্যানাদার, আমি কখনোই মানে আশা করি না বা চিন্তা করি না যে এরকম একটা এক্সপিরিয়েন্স হোক। সো এক্সপিরিয়েন্স অ্যাজ, যেই এক্সপিরিয়েন্স আমি করেছিলাম যে পুরীতে, আই হ্যাড ইন পুরী ডিউরিং সাইক্লোন ফনি, সাইক্লোন ফনি নামে যে সাইক্লোন হয়েছে পুরীতে, সেরকম এক্সপিরিয়েন্স আর করতে চায় না, এরকমই বলতে চাইছে। সো এক্সপিরিয়েন্স অ্যাজটা এটা কি ঠিক আছে, না পাল্টে একটা করতে হবে কোনো? এটা অবভিয়াসলি যদি ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট করবে, আর এখানে ভুল আছে তাই আমাদের করতে হবে সাচ এক্সপিরিয়েন্স অ্যাজ। এখানে সাচ হবে, সো না, সো এক্সপিরিয়েন্স অ্যাজ হয় না, অ্যাজ এক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্স অ্যাজ তারপরে দিয়ে তার ওয়ার্ড দিয়ে তারপরে অ্যাজ বলতে পারি, অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডের বলতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো থাকতে পারে, ঠিক আছে। বা যদি সাচ দিয়ে বলি সাচ এক্সপিরিয়েন্স অ্যাজ, এরকমভাবেই হবে। সাচ অ্যাজ হয়, অ্যাজ তার অ্যাজ হয়, সাচ তারপরে অ্যাজ হয়, এখানে সাচ দিয়ে হবে। অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাজ এখানে হবে না, এখানে এক্সপিরিয়েন্সড এরকম যদি থাকতো অ্যাজ এক্সপিরিয়েন্সড অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাজ হয় না কখনো, ঠিক আছে। অ্যাজ এক্সপিরিয়েন্সড এরকম টাইপের যদি সেন্টেন্স থাকতো তাহলে অ্যাজ হতো। এখানে বলছে এক্সপিরিয়েন্সড যদি হতো তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে হতো অ্যাজ দিয়ে, এখানে সাচ হবে, ঠিক আছে, সাচ এক্সপিরিয়েন্স অ্যাজ। তারপর নাম্বার 24 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এক্সোটিক, এক্সোটিক বলতে বহিরাগত, এর আমাদের বলতে হবে অ্যান্টোনিম। অপশন 1 হচ্ছে এলিয়েন বলতে বিদেশি, অর্ডিনারি বলতে সাধারণ, কালারফুল বলতে রঙিন, কিউরিয়াস বলতে খুবই উৎসুক। সো এক্সোটিকের বিপরীত যদি বলি, এক্সোটিকের বিপরীত হবে কি? অর্ডিনারি। এলিয়েন তো হবে না, এখানে অ্যান্টোনিম বলতে বলছে, অর্ডিনারি হবে কারেক্ট অ্যান্সার। এক্সোটিক মানে বিদেশি, মানে বহিরাগত হয়, এক্সোটিক মানে কোনো এক্সোটিক অর্ডিনারির বিপরীত যেটা, সেটাও হয় আর কি, ঠিক আছে। তারপরে নাম্বার 25 দেখো, সিলেক্ট, এখানে কি বলছে? নো ইমপ্রুভমেন্টই রয়েছে। যদি ইমপ্রুভমেন্ট দরকার হয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তাহলে নো ইমপ্রুভমেন্ট করবে, যদি দরকার হয় তাহলে ইমপ্রুভমেন্ট করবে। ও হোয়াট আ লাভলি নেকলেস, ইউ নিড নো বাই সাচ অ্যান এক্সপেন্সিভ গিফট, ঠিক আছে, ইউ নিড নো বাই। সো এখানে কি নিড নো বাইটাকে পাল্টে কি কিছু করতে হবে? অপশন 1 রয়েছে হ্যাডেন্ট নিডেড টু বাই, অপশন 2 রয়েছে নিডেন্ট হ্যাভ বট, অপশন 3 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 4 রয়েছে ডিডেন্ট নিড টু বাইং। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2। ও হোয়াট আ লাভলি নেকলেস, ও কি সুন্দর একটা নেকলেস, ইউ নিডেন্ট হ্যাভ বট সাচ অ্যান এক্সপেন্সিভ গিফট, তোমার একটা এরকম একটা এত এক্সপেন্সিভ, এত দামের একটা গিফট কেনা তোমার উচিত হয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে ইউ নিডেন্ট হ্যাভ বট, ইউ নিড নো বাই এরকম না, নিডেন্ট হ্যাভ বট, উচিত হয়নি বাট কিনেছো, এরকম সেন্টেন্সকে নিডেন্ট হ্যাভ এরকম বলি আমরা, ঠিক আছে।
এরকমই বলি মোডাল অক্সিলারি থাকে, তারপরে হ্যাভ দিয়ে আমরা এরকম বলি কেনা উচিত হয়নি বাট কিনেছো, করা উচিত হয়নি করেছো, এরকম টাইপের আমরা এরকমই বলি। ওকে, মানে এরকমভাবেই বলতে হয়, এরকম মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বলতে হয় এগুলো। দেখো এবার যদি বলতে চাও যে স্যার অনেকে যেরকম কমেন্ট করো যে ডিটেলসে, এটাকে আমি যদি তোমাকে এখন বোঝাতে হয়, এই যে নিডেন্ট হ্যাভ আমি যেরকমভাবে বললাম, এরপরেও যদি তুমি বুঝতে না পারো, তোমাকে আবার আমার একদম ডিটেলসে মোডাল ভার্ব এই যেরকম এরকমভাবে বোঝাতে হবে এখন, ঠিক আছে? যে নিডেন্ট হ্যাভ যখন আমরা নিড, ডেয়ার, এগুলো দুটো মোডাল অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার মেইন ভার্ব হিসাবেও এই শুধুমাত্র এই দুটো মোডাল অক্সিলারি ভার্বকে আবার মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? এইবার এই যে নিডেন্ট হ্যাভ যে বললাম, নিডেন্ট হ্যাভ যদি যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পরে হ্যাভ যে আমরা ইউজ করি, ঠিক আছে, তখন কি ধরো ইউ শুড হ্যাভ হেল্প ইউর ব্রাদার, তোমার ভাইকে তোমার হেল্প করা উচিত ছিল, বাট উচিত ছিল তাই তো এরকম মানে, বাট করনি এরকম মানে আসছে। সেম নিডেন্ট হ্যাভ এই যে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব না হলে তো নটটা দিতে পারবো না, অক্সিলারি ভার্বের সাথেই তো নট হয়। নিডেন্ট হ্যাভ বট মানে কেনা উচিত হয়নি বাট কিনেছো। এবার যদি বলতো নিড হ্যাভ থাকতো তাহলে নিড হ্যাভ বট, এরকম নিডেন্টই থাকে। এবার যদি মাইট হ্যাভ করি, মাইট নট হ্যাভ করি, সেই ক্ষেত্রে পাল্টায় মানেটা। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে করেছে বাট মানে কিন্তু করা উচিত ছিল না এরকম হতো। নেগেটিভ মানে করা উচিত হয়নি বাট করেছে এরকম মানে হবে, ঠিক আছে, যদি শুট দিয়ে বলি। প্রত্যেকটার ক্ষেত্রে সেম। তো তোমাদের যদি এরপরেও কোনো ডাউট থাকে কমেন্ট করবে, কোশ্চেনটা লিখে আমি রিপ্লাইয়ে, তোমাদের কমেন্টে আমি রিপ্লাইয়ে ডিটেলসে বুঝিয়ে বলার চেষ্টা করবো, কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো, শেয়ার অবশ্যই করবে, লাইক করো যদি ভালো লাগে, শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। আর SMART একসাথে BEING স্মার্ট বিং লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, তাহলে স্মার্ট বিং ইংলিশ লিখলে তোমরা টেলিগ্রামে গিয়ে আমার চ্যানেলটা পেয়ে যাবে, গিয়ে জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি বিভিন্ন MCQ কোশ্চেন এখানে দিয়ে থাকি, বিভিন্ন PDF শেয়ার করে থাকি, বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি, চাইলে জয়েন হতে পারো। ওকে, সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।